কোথায় পরিচয় করে দাও পরে পরিচয় হবে রাম যজ্ঞের রস্য ফিরে নিয়ে আগে যজ্ঞ পূর্ণ করো আমি পরে পরিচয় করে দেবো। রামচন্দ্র মুনির চরণে প্রণাম জানাইয়ে কথা হতে সবাইকে সঙ্গে নিয়ে রাম করিলেন ভুবনে রামচন্দ্র দিলেন দর্শন। রামচন্দ্র গুরু গুরু বশিষ্ঠকে বললেন গুরুদেব এবার আপনি যজ্ঞের আয়োজন করেন। গুরু গুরু বশিষ্ঠ স্বর্ণ সীতানি বেদির উপরে রামের বাম পাশে বসালেন। রামচন্দ্র চিন্তা করলেন যজ্ঞ তো হবে কি দিয়ে? স্বর্ণ সীতা দিয়ে। তাহলে স্বর্ণ সীতার বদনটা দেখতে হবে। তাই স্বর্ণ সীতার কণ্ঠ ধরি রাম বদন পানে সীতাকে পরশ করি রামচন্দ্র কয় স্বর্ণ সীতা ওই তো 9টা বাজতে হচ্ছে ওখানে দেখা যাচ্ছে। গৌতমের স্ত্রী ছিল, গৌতমের অভিশাপে অহল্যা পাশানি মানে পাথর হয়েছিল। রামচন্দ্রের চরণ পরশে সেই পাশানি মানবী হয়ে গেল। রামচন্দ্রের বদন ভাষায় স্বর্ণ সীতার মুখে ভাষা ফুটে গেল। রামের কানে কানে বলছে প্রাণনা ও প্রাণনা আমি যে তোমার নকল সীতা গো, আমার দ্বারা যজ্ঞ পূর্ণ হবে না। তোমার আসল সীতা তপবনে পড়িয়া আছে ভিখারিনীর মতো, তাকে তুমি যজ্ঞ সম্পন্ন করো। তাই রামচন্দ্র লক্ষণকে পাঠালো। যারে লক্ষণ এখনই তো সীতা মাকে নিয়ে মনানন্দে লক্ষণ তখন হংসরথে যায়। হংসরথ তপবনে যায় নামিয়া লক্ষণ মা মা বলে ডাকে। ঘরে ফিরে চলো। কি করে যাবো? আজ 5 বছর হয়ে গেল গাছের বাকলা বসন পড়িয়াছি। এই বসনে অযোধ্যায় গেলে প্রজাবৃন্দ বলবে লক্ষ্মী ছাড়া রাম রাজরানীকে একখানা বসন দিতে পারে না। গাছের ছাল পরিয়ে রেখেছে, ওদের রাজার নামে নিন্দা হবে। আমি তো মলেও প্রতিনিন্দা সইতে পারবো না। প্রতিনিন্দা শোনার আগে আমার মরিয়ে যাবাই ভালো রে। এই তপবনে কত ব্রাহ্মণী মায়েরা বসে আছে। আমার কাছে একখানা নব শাড়ি ভিক্ষা করে নিয়ে আয়। আমি সেই নব শাড়ি পরিধান করে অযোধ্যায় ফিরে যাই। যে আমার নব শাড়ি দান করবে আমি তাদের ঘরে 100 জন্ম ঋণী হয়ে থাকবো। এক কাঙালিনী ভিখারিনী ব্রাহ্মণী ঘরে ছিল, তার নীল শাড়ি খানি সীতামাকে আনি যতনে পরায়। মামা এবার একটা নূতন থালা কেনার কথা ছিল। সেই নূতন থালার উপরে 1 থালা চাল নিতে হবে। এখানে যা যা দান দিয়েছেন এগুলো সব সপ্ত স্বর্গে দান করেছে আপনাদের বাবা। এবার নাবিকের কাছে যাচ্ছে। নাবিক যে বৈতরণী ঘাট পার করে দেবে তিনি কে? স্বয়ং রামচন্দ্র ভগবান। তিনি নাবিক হয়ে আছেন। সেই নাবিকের হাতে একটা থালায় করে একটা চাল নিতে হবে। তার উপরে সেই পারের কর্তা যিনি রামচন্দ্র ভগবান তার নামে একটা ধুতি দান করতে হবে। আর যদি বলেন যে লক্ষ্মী সীতামাকে আমরা ওই গাছের ছাল পরা ওই অবস্থায় ঘরে রাখি তাহলে আপনাদের যে অকলঙ্ক হয়ে যাবে। হ্যাঁ, কলঙ্ক হয়ে যাবে না? তাই লক্ষ্মীকে যদি আপনারা ঘরে নিয়ে যেতে চান তাহলে শাড়ি পরাতে হবে। যদি একটা শাড়ি দিতে পারেন তাহলে লক্ষ্মী আপনাদের ঘরে 100 জন্ম ঋণী হয়ে যাবে। 1 ফালি বস্ত্র দান করেছিল দ্রৌপদী ঠাকুরানী যখন দুঃশাসন বস্ত্র হরণ করছিলেন না। একটা ফালি বসন কি করেছিল? যখন সেই শিশুপালকে বধ করেছিল সুদর্শন চক্র দিয়ে, তখন কৃষ্ণের আঙুল কেটে গিয়েছিল। আর একটা ফালি ছিঁড়ে মানে 1 লক্ষ টাকা বস্ত্রের শাড়ি ছিঁড়ে সেখানে অঙ্গুলি বন্ধন করেছিলেন কৃষ্ণের। আর কৃষ্ণ আশীর্বাদ করে ওরে ছেলে, ওরে দ্রৌপদী মা রে, আমি তোর কাছে ঋণী হয়ে গেলাম। একদিন তুই যা বসন্ত যা দান করেছিস আমি 1 লক্ষ বসন্তকে আমি ফিরিয়ে দেবো। তাই দ্রৌপদীর কাছে ঋণী হয়েছিল না। দুঃশাসন যখন বস্ত্র ধরে টানছিলেন তখন কৃষ্ণ সুদর্শন চক্র যে হাতে ধরে সেই হাতে তিনি বস্ত্র দান করেছিলেন। এত বস্ত্র দান করেছিলেন পর্বত সমান হয়ে গিয়েছে। দুঃশাসন তিনি জলে হাঁপিয়ে গিয়েছে, জল খাবে বলে বলছে দাদা তুমি এবার টানো। আর এবার আমি যাচ্ছি অন্দর মহলে। অন্দর মহলে 100 ভাইয়ের 100টা বউ, কারো অঙ্গে বসন নেই, সব উলঙ্গ অবস্থায় জড়সড় অবস্থায় এইভাবে আছে। দুঃশাসন গিয়ে বলছে হ্যাঁ গো তোমরা 100 রমণী তোমাদের লজ্জামান ভয় রে, তোমরা উলঙ্গ অবস্থায় বসে আছো।
বলে তোমার ভয় নেই, তুমি কুলের কুলবধূ, কাকার বউ অর্থাৎ দ্রৌপদী ঠাকুরানী হচ্ছে কুলবতী নারী, তার তোমরা 100 ভাই মিলে তারা বস্ত্র হরণ করছো, আর আমাদের বস্ত্রগুলো কৃষ্ণ সব টেনে নিচ্ছে, টেনে নিয়ে ওই কুলবতীর লজ্জা নিবারণ করছে। এই কারণে তো আমরা উলঙ্গ অবস্থায় বসে আছি। তা তোমাদের আলমারিতে বসন ছিল না? বলে আলমারির বসন সব কৃষ্ণ ফাঁকা করে দিয়েছে, এখন এই অবস্থা আমাদের। আর তুমি দেখো না আমরা জড়সড় অবস্থা আছে, কি বুঝলেন? এক ফালি হাতে বেঁধে দিয়েছিলেন দ্রৌপদী ঠাকুরানী, এত বসন দান করেছিলেন, পাহাড় পর্বতের মতো হয়ে গিয়েছে। আর একখানা শাড়ি যদি সীতামা লক্ষ্মীকে দান করা যায়, তাদের ঘরে চিরসত্য মহামণি বাল্মীকি অদ্ভুত রামায়ণে লিখে গেছেন, সীতা দেবী গাছের ছাল পরে অযোধ্যায় ফিরে যাবে না, নব শাড়ি পরিধান করে যাবে। তাই আপনারা যদি মা লক্ষ্মীকে নব শাড়িতে পরিধান করে যদি ঘরে নিতে চান, তাহলে ওই ধুতির সাথে একটা শাড়িও দান করতে হবে, তবে শাড়িটা যেন ভালো হয়। যখনই দান করবেন মা, মনটা বড় করে দান করবেন, তাহলে আবার বড় লোকের ঘরে জন্ম হবে। আর কিপ্ত হয়ে দান করবেন, একটা খারাপ শাড়ি আপনি দান করলেন, কত দারিদ্রতা ঘরে আবার জন্ম হবে। তাই যখনই দান করবেন মনটাকে বড় করে দান করবেন, দেখবেন বড় ঘরে আপনাদের জন্ম হবে, কোটিপতির ঘরে জন্ম হবে। কেমন? কেন রাম লক্ষ্মী, যে লক্ষ্মী ঘরে ঘরে ধন দেয়, যার ধন না হলে ঘর বাড়ি করা যায় না, সেই লক্ষ্মী আর অযোধ্যায় ফিরে যাবে, অযোধ্যার রাজ রানী হয়ে। তা কত মূল্য দামের শাড়ি সে পরেছিল, সে মূল্য দামের শাড়ি আপনারা দিতে পারবেন না, তবে সুতের শাড়ি দেবেন যেন ভালো হয়। ওর সঙ্গে লক্ষ্মীকে একটা শাড়ি দান করবেন। কেমন? এবার চিন্তা করো, এবার এক কাঙালিনী ভিখারিনী ব্রাহ্মণী ঘরে ছিল, তার নীল শাড়ি খানি সীতামাকে আনি যত্নে পরায়। মায়ের হাতে শাখা ছিল না, শাখা পরাইল, ললাটে সিন্দুর ছিল না, ললাটে সিন্দুর দিয়া দিল। দুই চরণে আলতা ছিল না, চরণে আলতা দিয়ে দুই চরণে দাঁড়াইয়ে দিল। সীতা মাকে নবসাজে সাজাই দিয়ে রথে তুলে নিলেন। সমস্ত নারীগণদের আমি বলছি, বৃহস্পতিবারে যখন আপনারা প্রতি বৃহস্পতিবারে ঘট পাতবেন, প্রতিদিন বিকালবেলা 4টের সময় আপনারা পায়ে কিন্তু আলতা পরবেন। আপনারা কি শুনতে পেয়েছেন আমি কি বললাম? প্রত্যেক দিন বৃহস্পতিবারে আপনারা কিন্তু আলতা পরবেন। দেখবেন আপনাদের ঘরে মা লক্ষ্মী বাঁধা থাকলে, মা আজকাল আমার সব অন্যরকম সব নিয়ম হয়েছে, অন্য কিছু করার দরকার নেই। যদি ঘরে লক্ষ্মী না থাকে তাহলে ভাবে কি করে? স্বামী টাকা পয়সা আয় করবে কি করে? আপনার লক্ষ্মীর স্মৃতি দর্শন করবে, তারপর তো স্বামীর টাকা পয়সা আসবে। তাই প্রতি বৃহস্পতিবারে যেসব মায়েরা আলতা পরেন না, সবাই কিন্তু আলতা পরবে। কেমন? আর মা লক্ষ্মীর ঘট পাতবেন, প্রতি বৃহস্পতিবারে লক্ষ্মীর ঘট পাল্টাতে হয়। আমি বললেও দুধ পা দেবেন, প্যান দেবেন, কলা দেবেন, সুপারি দেবেন, দিয়ে লক্ষ্মীর ঘর পেতে একটু শঙ্করধ্বনি 5 বার বাজাবেন, আর মা লক্ষ্মীকে আহ্বান করবেন, হে মা লক্ষ্মী, সংসার যখন করেছে আমার পুত্র কন্যা যখন দিয়েছো, তখন এদের নিয়ে যেন আমরা সুখে সংসার করতে পারি। আমাদের ধন দৌলত বেশি আমরা চাই না, প্রয়োজন মতো তুমি দিও, যেন মনের ভিতরে কোনো অহংকার থাকে না। এইভাবে মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করবেন। আর আজকে সেই মা লক্ষ্মী ঘরে ফিরে যাবে, তো তাই গাছের ছাল পড়ে যাবে। যদি পারেন তো একটা শাড়ি দান করবেন, আর না পারেন তো কি বলবো, আমার কিছু জোর নেই। আপনাদের মন গুণে ধন, যেমন মন আপনাদের তেমনি ধন পাবেন। মন যদি খারাপ থাকে তাহলে সে ধন আর আপনি পাবেন না। কেন? তাই যখনই দান করবেন মনটাকে বড় করে দান করবেন, দেখবেন বড় ঘরে আপনাদের জন্ম হবে। এই দারিদ্রতা ঘরে আর জন্ম হবে না, কোটি কোটিপতি মালিকের ঘরে তোমাদের জন্ম হবে। এইভাবে আমাদের দান করতে হবে। এবার লব আর খুশিকে যোগীর বেশে সাজিয়ে দিয়ে দুই ভাইয়ের পরে দুখানা বিনা যন্ত্র তুলে দিয়ে রথে তুলে নিলেন। এবার লক্ষণ সবাইকে নিয়ে যখন অযোধ্যায় চলে গেলেন, মহামুনি বাল্মীকি কমণ্ডলী নিয়ে রথে উঠে বসেছিলেন। বাল্মীকি বললে, লাভ খুশি, ওই তোমার পিতা দাঁড়িয়ে আছে, যাও পিতার কাছে তুমি চলে যাও। জয় জয় রঘুপতি রাঘব কলিযুগে মহাপ্রভু কিন্তু অষ্টপ্রহর নাম যজ্ঞ করতে বলেছে।
কিন্তু কলিযুগে যে আপনারা অসমের যজ্ঞ শুনলেন, এরপরে কাটাকুটি আছে। কিন্তু কলিযুগে যেসব গুরুদেব যারা আছেন তারা কিন্তু নির্দেশ দিয়েছেন, কি দিয়েছেন? এখন কাটাকুটি উঠে গিয়েছে, এখন হরিনাম দিয়ে জীব উদ্ধার করতে হবে, তাই না? তাহলে আমরা এই পর্যন্ত অশ্বমেধ যজ্ঞের পালা আপনাদের শোনালাম, এর পরবর্তী আর কাটাকুটি করবো না। এবার মহাপ্রভু নাম যজ্ঞ করেছিলেন না আপনাদের পিকনিক স্পটে, হ্যাঁ, আমাদের ভবানীপুরে, সেখানে কি নাম হয়েছিল মা? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম দিয়ে আমাদের বাবাকে আমরা উদ্ধার করে দেবো। আপনারা একটা থালা করে চাল নেন, তার উপরে শাড়ি ধুতিটা নেন, তার উপরে 101 টাকা দক্ষিণা নেন। আর বাড়িতে যদি ব্রহ্ম সাপ থাকে তাহলে ব্রহ্মফল দান করতে হয়। অর্থাৎ একটা নারকেল শুকিয়ে যখন ঝুনো হয়ে যায় তাকে বলে ব্রহ্মফল। তবে জল থাকতে হবে, যদি জল না থাকে তাহলে গৃহস্থর অমঙ্গল হতে পারে। যদি জল থাকে তাহলে দেবেন, আর যদি জল না থাকে দেবেন না, যদি তুমি অমঙ্গল হয়ে যায়। তাহলে এই ব্রহ্মফল দান করলে বাড়ির ব্রহ্মসাপ কেটে যায়। রামচন্দ্র ভগবানের উদ্দেশ্যে মনে মনে স্মরণ করবেন, হে রামচন্দ্র ভগবান, এই যাতে আমরা ব্রহ্মসাপ থেকে মুক্ত হয়ে যাই, এই ব্রহ্মফল তোমার চরণে দান করলাম। আমাদের বাড়িতে ভিড়ে যেতে যদি কোনো ব্রহ্মসাপ থাকে সেই ব্রহ্মসাপ থেকে মুক্ত করে দাও। এবার আপনাদের বাবাকে মাঝখানে ওই চেয়ারগুলো সব সরিয়ে দিতে হবে, মাঝখানে নিয়ে যেতে হবে। আপনাদের বাবাকে 3 বার প্রদক্ষিণ করতে হবে। আমরা কলিযুগে মহাপ্রভুর নাম হরে কৃষ্ণ নাম করব, সেই নামের ভিতরে থালাটা মাথা করে চলে আসতে হবে। বাড়ির যিনি ছেলে, ওনার যিনি ছেলের মাথায় তুলে দেন। নতুন থালা যদি এনে থাকেন তাহলে নতুন থালা আপনারা চাল দেন, আর নতুন থালা যদি না থাকে তাহলে পুরনো থালা দেবেন, আপনাদের থালা ফিরিয়ে দেবো। আর নতুন থালা যদি দান করেন তবে হ্যাঁ, স্টিলের থালা দান করবেন। পরবর্তী জন্মে আপনাদের বাবা কিন্তু স্টিলের থালা পাবে, ওই পিতল কষা পাবে না। যার যেমন ভাব তার তেমনি লাভ। আর যদি কাঁসার থালা দান করেন তাহলে পরের জন্মে সে কাঁসার থালা পাবে। যেমন দান করবেন সে তেমনি পাবে। এটা মন বুঝে আপনারা দান করবেন।